রাধে রাধে। তোমরা সবাই কি ভাবছো আমি রাগ করে ব্যাগ গুছিয়ে কোথাও চলে যাচ্ছি? না না, রাগ করে কোথাও যাচ্ছি না। আমার বর আমার জন্য একদিনের ট্রিপের প্ল্যান করেছে, তাই আমি যাচ্ছি আমার মেয়ের সঙ্গে। আমার সঙ্গে মেয়ে যাচ্ছে না, মেয়ের সঙ্গে আমি যাচ্ছি। এই যে আমাদের মানে গৃহিণীদের যে মাঝের মধ্যে ছুটির দরকার হয়, সেটা আমার পতিদেব খুব ভালো করেই জানে, জানো তো। তো মাঝের মধ্যেই আমরা সকলেই যাই একসঙ্গে। এবারে আর আমার পতিদেব যাচ্ছে না, আমি আর আমার মেয়েই যাচ্ছি। তো এই যে চললাম, জানো তো বিয়ের পরে আমার দুটো ডানা লাগিয়ে দিয়েছে আমার বর, তো সেই ডানা মেলে উড়ে চললাম। অনেকে এবারে বলবে কই ডানা দেখতে পাচ্ছি না তো। না, ও ডানা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কারণ ছোটবেলা থেকে জানো তো আমি একা কোথাও যাইনি। মানে একা কেন, আমি কোথাও বাড়ি থেকে বেরোতেই পাই, বাড়ির মধ্যেই থাকতাম সব সময়। আর সেখানে আমার বিয়ের পর আমি সব জায়গা ভ্রমণ করছি। তো হলো না আমার ডানা দুটো। আর কোথায় যাচ্ছি তোমরা বলো তো? চলো আমিই বলে দিচ্ছি, মেসেঞ্জর। অনেকে এবার এটা বলবে এটা আবার ঘোরার জায়গা। হ্যাঁ, ঘোরার জায়গা, একদিনে কম খরচে ফ্রি হওয়ার জন্য ঠিক আছে। এই যে বাসে উঠে পড়লাম। বাসে যখন উঠেছি জানো তো আমার মেয়ের বয়সী সব আছে, মানে ওদের টিউশন থেকে ট্রিপ করেছে। তো ওখানে সবাই আমাকে বলছে, কেউ কাকিমা, কেউ বৌদি, যে যেমন পারছে বলছে। আর এটা ভাববে তো কাকিমা বলছে, কাকিমাটা হচ্ছে মা, মায়ের সম্মান দিচ্ছে ওরা। তো সবাই বলছে তুমি শাড়ি কেন পরে এসছো, জামা পরে আসতে পারতো। তো আমি ওদের বলছি শাড়িতেই আমি অভ্যস্ত, তাই শাড়িটাই আমার কাছে ঠিক আছে। ওরা বলছে কারণ আমি পাহাড়ে উঠবো পাথর পেরিয়ে, তো সেই জন্যে বলছে, আমার ভালোর জন্যই বলছে। আমি আগেও কয়েকবার জামা পরেছি, তো দেখলাম জামার থেকে শাড়িটাই ভালো। তো আমি শাড়িতেই অভ্যস্ত, জামাটা ঠিক আমার ভালো লাগে না। তো চললাম। আর আমাকে জানো তো এত ভয় লাগছিল, এই যে পাথর টাথর পেরিয়ে যাচ্ছি, ভয় ভয় করে তো আমার একটা দিনই কেটে গেল। আমি তো বোর্ডেই বসলাম না, আর বোর্ডের কাছে গেলামও না। কারণ যদি বর থাকতো তাহলে পরে বসতাম বোর্ডে। তো এইভাবেই সারা দিনটাই কেটে গেল। আর মেয়ে জানো তো এমন আমার খেয়াল রাখছে যেন মনে হচ্ছে আমার মা, মায়ের মতো খেয়াল রাখছে। যে মেসেঞ্জারে সব কিছু দেখার পর আর এই যে পাহাড়টা যখন উঠছিলাম তখন হচ্ছে যে জানো তো এত ভয় লাগছিল, তবু যেমন তেমন করে উঠে পড়েছি। সেই জন্যে বলছি ইয়েস, আমি পেরেছি। এবারে অনেকেই ভাববে যে ওখানে তো গিয়েছি, এই যে আমি দেখাচ্ছি কিছুই তো ওখানের বিষয়ে বলছি না, কি করে বলবো? তুমিও যেমন নতুন, আমিও তেমন নতুন। আমি তো গৃহিণী, ওখানের বিষয়ে অত কিছু জানি না। যা দেখলাম সেটাই দেখাচ্ছি, ড্যামের জল নামে বা সমস্ত কিছু। আমি তো যতটুকু শুনছি দেখছি সেটাই দেখালাম। আর এই যে ড্যামের যে জল যাচ্ছে ঝর্ণার মতো, কত সুন্দর লাগছে। এখানটা একটু বসে পড়লাম। এই পাথরগুলা পেরিয়ে যখন ওই পারে যাচ্ছিলাম বাসের কাছে, এত ভয় লাগছিল যেন মনে হচ্ছে আমি তো হামাগুড়ি দিয়েই যাই। হ্যাঁ, তাই করছিলাম বটে। যেমন ভয় করছে তেমন আনন্দও করেছি, জানো তো খুবই আনন্দ করেছি। তারপরে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করলাম, ওটা আর দেখালাম না জানো তো, কারণ ওখানে তো আমার মেয়ে স্যার ছিল, তাই ওখানে আর ভিডিও করলাম না, লজ্জা লাগছিল। তাই খাওয়া দাওয়া করে বিকেলবেলা শান্তিনিকেতনের জন্য বেরিয়ে পড়েছিলাম। ওখানেও দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি তো দেখতে পেলাম না। টোটো বসে কি আর সব কিছু দেখা যায়? আর টোটো থেকে যতটুকু নামিয়েছে সেটাই তুলে ধরলাম। তারপরে জানো তো সব গেটেই তালা লাগানো, করোনার পর থেকেই ওখানে সব বন্ধ, কাউকেই ভেতরে যেতে দেয় না। বিশ্ববিদ্যালয়, তারপরে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, ওখানে ওটা তুলেছি। আর কাঁচঘর, কাঁচঘরটা খুব সুন্দর লেগেছিল, তাই টোটোওয়ালাকে বলতে ওটা আর এই তাল গাছটা দুটোই দান করিয়ে দেখালো, তাই ওটা তুললাম। আর ওখানে একটা জানো তো মেলা হচ্ছিল, খুব সুন্দর, ওখানে বেশ নৃত্য হচ্ছিল, দেখলাম। আর ওখানে একটা মেলাও হচ্ছিল, আর ওই মেলাটাতে জানো তো টিকিট কেটে ভেতরে যেতে হয়। আর সেদিনে ভাগ্যক্রমে টিকিট কাটতে হয়নি আমাদের, খুবই ভাগ্যটা ভালো। তাই ভিতরে ঢুকে পড়লাম, ভিতরে চলে গেলাম, গিয়ে মেলাটা দেখলাম একটু ঘুরে ফিরে। তারপরে বাসে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি করছিল, খুব শিগগিরই তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম। আর একটা ভাগ্য খারাপ কি জানো তো, ওখানে যে সোনাঝুরির হাট বসে বলে, সেটা আর দেখতে পেলাম না, তাই দেখাতেও পারলাম না। কি আর করব। তো গিয়েছিলাম মঙ্গলবারে রাতে, বুধবারটা সারা দিন কাটালাম। তারপরে রাতে খাওয়া দাওয়া করে বাসে উঠে চলে আসলাম। এতটা ধকল গিয়েছে কি বলবো। আবার বৃহস্পতিবারে পৌঁছেছি সকালবেলা, বা ঠাকুর মশাই চলে আসবে পূজার জন্য, তো স্নান করবো, রেডি হয়ে গেছি। আর ঘুমোতেও তো পারবো না, সেটাই বলছি।